আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বাই জোহরা। আজকের আয়োজনে আমি নিয়ে এসেছি স্বাস্থ্যকর উপায়ে ভীষণ মজাদার চিকেন স্যুপ তৈরির রেসিপি। রাতে যারা ভারী খাবার খেতে চান না তারা এভাবে ঘরেই বানিয়ে নিতে পারেন গরম গরম হেলদি চিকেন স্যুপ। এভাবে চিকেন স্যুপটা বানালে এত বেশি মজা লাগে, না খেলে এর স্বাদ বুঝতেই পারবেন না। ঘরে থাকা সামান্য কিছু উপকরণে বানিয়ে নিতে পারবেন, খেয়ে কেউ বুঝতেই পারবে না এটি বাসায় বানানো হয়েছে। এতটাই টেস্টি হয় খেতে। তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। এই স্যুপটা বানানোর জন্য প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে কিছুটা পানি দিয়ে দিব। তার মধ্যে দিয়ে দিব মুরগির 1 পিস ব্রেস্টের মাংস। এরপর ঢাকনা দিয়ে এটিকে জাল করে সিদ্ধ করে নিব। তার মধ্যে কিছুটা লবণ দিয়ে দিব এবং খুব ভালোভাবে সিদ্ধ করে নিব। লবণটা দেওয়ার ফলে মাংসের মধ্যে খুব ভালোভাবে লবণটা ঢুকে যাবে। দেখুন খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। একটা কাঁটা চামচ দিয়ে এভাবে করে দেখে নেবেন। এরপর এটিকে ঠান্ডা করে নিব। এই পানিটা কিন্তু ফেলে দিব না, এটিকে রেখে দিব। তারপর চুলায় একটি কড়াই বসিয়ে 1 টেবিল চামচ তেল দিয়ে দিব। তেলটা গরম হলে সামান্য একটু আদা কুচি দিয়ে দিব। এই আদাটা খুব মিহি করে কুচিয়ে নিতে হবে। আদাটা ব্রাউন কালার করে ভেজে নিব। তার মধ্যে সামান্য একটু রসুন কুচিও দিয়ে দিব। রসুনটাকেও খুব ভালোভাবে ভেজে নিব। তার মধ্যে দিয়ে দিব 1টি পেঁয়াজ কুচি। এই পেঁয়াজটাকেও খুব ভালোভাবে ভেজে নিব। সামান্য একটু লবণও দিয়ে দিব। এই লবণটা দেওয়ার ফলে খুব ভালোভাবে পেঁয়াজটা ভাজা হবে। তার মধ্যে দিয়ে দিব সেই চিকেন স্টকটা। তারপর এটিকে জাল করব। এরপর মাংসটা থেকে ছোট ছোট পিস করে ছাড়িয়ে নিব। এইভাবে করে ছাড়িয়ে নিতে হবে। তার মধ্যে দিয়ে দিব 5-6টি গোলমরিচের গুঁড়া। এটিকে মিশিয়ে দিয়ে জাল করে নিব। তার মধ্যে অ্যাড করব 2 টেবিল চামচ সয়া সস। এরপর এটিকে জাল করব। এরপর একটি ডিম খুব ভালোভাবে ফেটিয়ে নিব। তারপর এর মধ্যে অল্প অল্প করে দিব আর নাড়িয়ে দিব। দেখুন এভাবে করে দিতে হবে আর নাড়িয়ে দিতে হবে, তা না হলে ডিম দলা পাকিয়ে যাবে। এরপর আরও কিছুক্ষণ জাল করে এর মধ্যে 4 চা চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে দিয়ে দিতে হবে। আরও কিছুক্ষণ অনবরত নেড়েচেড়ে জাল করব। যতক্ষণ না ঘন হবে ততক্ষণ জাল করতে হবে। তার মধ্যে 2টি কাঁচামরিচ কুচিয়ে দিয়ে দিব। আপনারা যদি চান একটু টেস্টিং সল্ট দিতে পারেন। আমি এটি পছন্দ করি না তাই দেইনি। এভাবে ঘন হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিব। খাওয়ার আগে সামান্য একটু লেবু চিপে দিয়ে নেবেন, তাহলে আরও বেশি টেস্টি হবে। আশা করছি আমার আজকের এই ঘরোয়া স্যুপ রান্নার রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনে একটা ক্লিক করে রাখবেন, তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন, লাইক এবং ফলো দিয়ে না রাখলে প্লিজ লাইক এবং ফলো দিয়ে রাখবেন, তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন সবাই। আজকে এখানে বিদায় নিচ্ছি। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।